প্রীতি শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই এমনি একটি আয়োজনের জন্য। কারণ আমি কিন্তু বক্তব্য রাখবো না, কারণ বক্তব্য অনেকেই রেখেছেন, চর্বিত চর্বণ করে লাভ নেই। আমি কিছু সুপারিশ আপনাদেরকে বিবেচনার জন্য আমি পেশ করব আপনাদের চিন্তা চেতনা আলোকে, আজকের এই বক্তব্যের আলোকে। আর আজকে যারা বক্তব্য রাখেন নাই তাদের বক্তব্য আমি শুনে যাব। তো আমি যে কথাটা বলতে চাই যে আজকের এই আয়োজনটা হয়েছে 1971 সনে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের যে বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই, আগামী দিনের বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে 24-এর গণ অভ্যুত্থানের শহীদরা আত্মত্যাগ করেছিল, আমরা সেটাকে বাস্তবায়ন করতে চাই। এবং সেটাকে বাস্তবায়ন করতে হলে সংস্কার দরকার। সেটার জন্য বাস্তবায়ন করতে হলে আজকে আমরা জানি জুলাই সনদ দরকার। এবং তারই প্রেক্ষিতে ধারাবাহিকতায় আমরা সংস্কার, বিচার এবং নির্বাচনের দিকে এগিয়ে যাব। তো আজকে যে কথাটা বলতে চাই যে এই যদিও ভাই আমাকে বলেছে যে বিচারের উপর আপনি দু একটা কথা বলেন, আমি সেটার উপর কথা বলবো। তার আগে একটি কথা বলতে চাই। এখানে আমার পাশে ছিলেন দুইটা দলকে আমি দেখেছি। একটা হলো এনপিপি, সালাউদ্দিন সালু, তিনি কিন্তু নিবন্ধিত দল, এবং মুসলিম লীগ তিনিও নিবন্ধিত দল। কিন্তু এই নিবন্ধিত দল হিসেবে আজকে এখানে এসে যেমনি ভাবে তারা সমৃদ্ধ করেছেন এই জোটকে, ঠিক তেমনি ভাবে আমি বলবো আপনারা যারা নিবন্ধিত না, কিন্তু আপনারাও কম না। এই কারণে আমি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, এবং আমি মনে করি সেটাকে আমি রিপিট করতে চাই। সেটা হলো যে সংস্কার কমিশন ও ঐক্যমত কমিশনের বৃহৎ ছোট দলকে নিয়ে যে আলোচনা করেছে, সেই আলোচনা প্রশংসার পদক্ষেপ অবশ্যই। তবে গণতান্ত্রিক অন্তর্ভুক্তির জন্য, এগেইন আই রিপিট, গণতান্ত্রিক অন্তর্ভুক্তির জন্য নবীন এবং অন্যান্য রাজনৈতিক দল, মানে আপনারা আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংলাপ ও সমান গুরুত্বপূর্ণ রাখে, এবং এটা সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হওয়া উচিত। আমি সেই কারণে আমি বলবো যে শিশু না কাঁদলেও মা দুধ দেন। আজকে দেখেন কাদের সাথে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই শ্রদ্ধা করতে চাই, তার এটাও প্রশংসার দাবিদার। সেইখানে দেখা গেছে যে সেখানে নিবন্ধিত দল তো অনেক নাই, আবার অনেক নিবন্ধিত দল বাদ পড়েছে, আবার সেখানে অনিবন্ধিত দল যারা আছেন, আর এইখানে যারা আমরা অনিবন্ধিত দল আছি, সেখানেও তাদের চেয়ে অনেক যোগ্যতর ব্যক্তি এখানে আছেন। তাই আমি মনে করি আপনাদের জাতীয় সংস্কারের জোট, এটা আমার পরামর্শ, বিবেচনা নির্বাহী সভাপতি আছেন, সবার সাথে আলোচনা করবেন, আরো অন্যান্য দলকে সংযোজন করে আপনারা জাতীয় সংস্কার মহাজোট তৈরি করুন, যাতে করে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি নয়, আমি বলবো বাংলাদেশের বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান অনিবার্য, এবং সেটাই করা সম্ভব এই জোট তৈরি করার মধ্য দিয়ে। আমরা যদি জাতীয় সংস্কার মহাজোট যদি করতে পারি, সেটার মাধ্যমে সম্ভব। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর হচ্ছে যে আজকে সেই মহাজোট হলে আমরা জানি যে 5টি সংস্কার কমিশনের 121টি সুপারিশ নাকি সরকার অতি সত্বর বাস্তবায়ন করবে। আমি এই সভা থেকে অনুরোধ করব, ভালো কথা, সেই 121টি কি আজকে আপনারা যা চাইছেন তার মধ্যে থাকতে পারে। সুতরাং আমাদের সময় বেঁচে গেল। সেই 121টি সংস্কার কি হচ্ছে আমরা আগামী 2 দিনের মধ্যে অতি সত্বর এটা গ্যাজেট আকারে, যেহেতু একমত হয়ে গেছে যারা সংলাপে গিয়েছেন, এবং নিশ্চয়ই আমরাও সেখানে একমত হব, কারণ সেখানে আনএনিমাস একমত হয়েছে। সুতরাং 121টি সুপারিশ যদি 5টি সংস্কার কমিশনের পক্ষ থেকে যদি আপনার হয়ে থাকে, বাকিগুলি নিয়ে আমরা কথা বলবো। এবং এইটাও সত্যি কথা যে কিছু আছে গ্যাজেটের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে ইমিডিয়েট আপনার এগুলি বাস্তবায়ন করা সম্ভব, কিছু আছে আপনাকে পার্লামেন্টে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সেটাকে করতে হবে। সংবিধানকে যদি আমরা সংস্কার করি, অথবা গণভোটের মাধ্যমে, অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে।
সেটাও ঐক্যমতের দরকার। সুতরাং সময় খুব কম। তাই আমি যেটা মনে করি যে আজকে অন্তর্ভুক্তি যে কথাটা বলেছি, আমি মনে করি অন্তর্ভুক্তি নির্বাচন হওয়া দরকার, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। এখন প্রশ্ন করবেন, আমাকে অনেকে টক শোতে বলেন যে আওয়ামী লীগ সম্পর্কে কি, সেখানে আমার বক্তব্য খুব স্পষ্ট, সেটা হলো বিচারটা আগে হতে হবে, এবং সেই বিচারের ব্যাপারে আমাকে আফসারি ভাই বলেছিলেন যে আপনি একটু বিচারের ব্যাপারে বলেন। আমি যে কথাটা আসে নাই, দয়া করে নোট করবেন, আপনারা গুগলসে গিয়ে অ্যাবডো, EBDO, ইলেকশন বডি ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স 1959, দয়া করে আজকেই দেখেন। এটা সেই সময় করেছিল পাকিস্তানি আমলে, যে অ্যাবডো করে অনেককে কিন্তু নিষিদ্ধ করেছিল। আমার প্রস্তাব থাকবে সেই অ্যাবডোর আলোকে বাংলাদেশে এখন বিচারের একটা পার্ট অ্যান্ড পার্সেল। কারণ একজনকে আপনি ফাঁসিতে ঝুলাবেন, যাবজ্জীবন দিবেন, কিংবা যাই করেন, এটা একটা সময়ের ব্যাপার। এটা আপিল হবে কিংবা বিভিন্ন স্তরে স্তরে এটা যাবে, তারপর চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই সুতরাং যেই কথাটা বড় দল হিসাবে বিএনপি বলতে চায় যে বিচার তো অনেক সময়ের ব্যাপার, সংস্কার চলমান পদ্ধতি, আমরা এখানে অ্যাড্রোটা যদি করে দেন, আমরা সব 14-18 তো বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করেছিল, অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমার স্পষ্ট বক্তব্য, 2024 সালের দামির যে নির্বাচন হয়েছে, এখানে যারা এমপি হয়েছেন তাদেরকে অ্যাবডো করে দেওয়া উচিত। এই অ্যাবডো করলে কি হবে, বিচারের একটা পার্ট কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ শেখ হাসিনা থেকে আরম্ভ করে যারা মন্ত্রী ছিলেন, যারা আসামি এর মধ্যে পড়ে, এরা কিন্তু বিচারে অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হিসাবে বিবেচিত হয়ে গেলেন এই অর্ডিন্যান্সের মাধ্যমে। সুতরাং এই অ্যাবডোর মাধ্যমে আপনি কিন্তু আর জটিলতা অনেক ইজি হয়ে আসছে। সুতরাং এই কথাগুলি যারা বলেন, আমাদের সবাই একটু মানে ঐক্যমত যদি আমরা তৈরি করতে পারি, এই অ্যাবডোটা যদি আমরা করি, যারা 24 সনে নির্বাচন করেছে, যারা লুট করেছে, যারা হত্যা করেছে, এর মধ্যে থাকবে। আর যারা ঋণ খেলাপি কিংবা আছে, তারা তো বর্তমানে আইনি সেটা আছে।